বলেছি যে আমি যেটা বলছিলাম যে এই মাসে 5টা রাশি আছে যাদের অত্যন্ত ভালো সময় আসছে, যাদের ক্ষেত্রে তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো জায়গা রয়েছে, একদম বলতে পারি বৃষ রাশির ক্ষেত্রে। আবার এখানেও একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আছে। তার কারণ হচ্ছে রাশি মানে কি? রাশি মানে হচ্ছে চন্দ্র একটা রাশিতে 2.5 দিন থাকে, 30 ডিগ্রি অতিক্রম করতে 2.5 দিন সময় লাগে। তার মানে 30 ডিগ্রি, এই 2.5 দিনে 2.5 কোটি বাচ্চা জন্মেছে প্রত্যেকের, তাদের বৃষ রাশি। কিন্তু আপনি বৃষ রাশি, অন্য বৃষ রাশির লোকেদের থেকে আপনার জন্মছক আলাদা। আপনার জন্মছকের উপর কিন্তু ডিপেন্ড করবে এই মুহূর্তে, মানে আপনার কি দশা অন্তর্দশা চলছে, প্রত্যন্তর দশা চলছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে এই সময় আপনি ঠিক রেজাল্ট পাচ্ছেন কিনা। যাই হোক, বৃষ রাশির কথা বললাম, অত্যন্ত ভালো যাবে। আর সিংহ রাশিকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ সিংহ রাশির ক্ষেত্রে এই সময় যেটা হবে সেটা হচ্ছে রাগ বেড়ে যেতে পারে, ইগো বেড়ে যেতে পারে। সিংহের গর্জনটা এমনি বেশি। হ্যাঁ, কিন্তু এইখানটায় সিংহ রাশিকে একটা জিনিস বুঝতে হবে যে সিংহ রাশি মানে রাজা, নেতা, আমি এসছি। সব সময় মাথা উঁচু নয়, কখনো কখনো ডাউন টু আর্থ হতে হয়। এই সত্যিটা যদি সিংহ রাশি বুঝতে পারে তাহলে এই মাসে থেকেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু দারুণ একটা, আমি যাদের যাদের সিংহ রাশি রয়েছে আমার চেনা, আমি তাদেরকে অবশ্যই এটা বলবো। আর কোন কোন রাশি? বৃষ হলো, সিংহ হলো, হ্যাঁ, কন্যা রাশি। কন্যা রাশি দারুণ সময়, হ্যাঁ খুব ভালো লাভবান হবে। কিন্তু কন্যা রাশির সমস্যা অন্য জায়গায়। কন্যা রাশির সমস্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ও সবকিছু নিখুঁত করতে চায়। জানুয়ারি 2026-এর রেজাল্ট পেতে গেলে 2000 জানুয়ারি থেকে বুঝতে হবে সবসময় নিখুঁত হওয়া মানে পারফেক্ট হওয়া নয়। কখনো কখনো ইমপারফেক্ট অবস্থাতেও লাইফে সাকসেসফুল হওয়া যায়। কিছু কিছু ডিসিশন অন্যদের উপরে ছেড়ে দিতে হয়। ঠিক, নিজের হাতে সবটা থাকে না। একদম তাই। আমরা আসবো পরবর্তী আলোচনায়, আরো একটা ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?